রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায় 59 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ সেই শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলবো। 59 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথাতে বলা হয়েছে, ভোগের অস্তিত্ব ও গুরুত্ব মেনে নিলে অন্তরে ভোগের জন্য যে সূক্ষ্ম আকর্ষণ, প্রিয়তা, ভালোবাসা তৈরি হয় তাকে বলা হয় রস। কোনো লোভী ব্যক্তি যদি অর্থ লাভ করে এবং কামুক ব্যক্তি যদি এক নারীকে পায়, তাহলে তাদের মধ্যে যে উৎফুল্লতার ভাব উৎপন্ন হয় তাকেই বলা হয় রস। ভোগের পর মানুষ যখন বলে সে কত মজা হয়েছে, সেগুলি হলো ওই রসের স্মৃতি। ওই রস থাকে অহমে। এই রসের স্থল রূপ হলো আসক্তি ও সুখাসক্তি। যতক্ষণ পর্যন্ত সংযোগজনিত সুখে রসবুদ্ধি থাকে, ততক্ষণ প্রকৃতি এবং তার কার্যাদি অর্থাৎ ক্রিয়া, পদার্থ এবং ব্যক্তির পরাধীনতাও বজায় থাকে। রসবুদ্ধি নিবৃত্ত হলে পরাধীনতা সর্বতোভাবে দূরীভূত হয়। ভোগ সুখের পরবশতা থাকে না এবং অন্তরে ভোগের আকাঙ্ক্ষাও থাকে না। অন্তরে যতক্ষণ বিন্দুমাত্র ভোগের অস্তিত্ব এবং গুরুত্ব থাকে, ভোগের রস বুদ্ধি থাকে, ততক্ষণ পর্যন্ত পরমাত্মার অলৌকিক রস প্রকটিত হয় না। পরমাত্মার রস অনুভব করা তো দূরের কথা, পরমাত্মাকে প্রাপ্ত করতে হবে সেই দৃঢ়তাও আসে না। বাহ্যত ইন্দ্রিয়ের বিষয় থেকে সম্পর্ক ছেদ হলেও, অর্থাৎ ভোগাদি পরিত্যাগ করলেও অন্তরে রসবুদ্ধি বজায় থাকে। তত্ত্ববোধ হলেও এই রসবুদ্ধি শুকিয়ে যায়, নিবৃত হয়ে যায়, পরং দৃষ্টা নিবর্ততে। তাৎপর্য হলো, যখন জগতের সঙ্গে নিজ ভিন্নতা এবং পরমাত্মার সঙ্গে নিজ অভিন্নতা অনুভূত হয়, তখন বিনাশীল অর্থাৎ সংযোগজনিত রসের নিবৃত্তি হয়। বিনাশী রসের নিবৃত্তি হলে অবিনাশী অর্থাৎ অখণ্ড রস জাগরিত হয়। তত্ত্ববোধ হলে রস তো সর্বতোভাবে নিবৃত্তিই হয়, তবে তত্ত্ববোধ হওয়ার পূর্বেও উপেক্ষা, চিন্তাভাবনা, সৎসঙ্গ এবং সাধুর কৃপার দ্বারাও রস নিবৃত্ত হতে পারে। যার রসবুদ্ধি নিবৃত্ত হয়েছে, তেমন তত্ত্বজ্ঞ মহাপুরুষের সঙ্গ দ্বারাও রস নিবৃত্ত হতে পারে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এই তিন সাধনার সাহায্যে বিনাশীল রস নিবৃত্ত হয়। যেমনই কর্মযোগে সেবার রস, জ্ঞানযোগে তত্ত্ব অনুভবের রস এবং ভক্তিযোগে প্রেমের রস পাওয়া যায়, তেমন তেমন বিনাশীল রস স্বভাবতই দূর হতে থাকে। যেমন শিশু বয়সে খেলনাতে রস পাওয়া যায়, কিন্তু বড় হলে অর্থে রস আস্বাদন হলেও খেলনার রস সাধারণত দূর হয়ে যায়। তেমনই সাধনার রস পাওয়া গেলেও ভোগের রস স্বতঃস্ফূর্ত দূর হয়ে যায়। রসবুদ্ধি থাকলে, ভোগপ্রাপ্তি হলে মানুষ চিত্তচঞ্চল হয় এবং সেই ভোগের বশীভূত হয়ে পড়ে। কিন্তু রসবুদ্ধি নিবৃত্ত হওয়ার পর যদি ভোগাদি প্রাপ্তি হয়, তাহলে তত্ত্বজ্ঞ মহাপুরুষের চিত্তে বিন্দুমাত্র বিকার উপস্থিত হয় না। তার মনে এমন কোনো বৃত্তি আসে না যাতে ভোগাদি তাকে আকর্ষণ করতে সক্ষম হয়। কোনো পশুর সামনে টাকার থলি রাখলে পশুটি কোনো প্রকার লোভবৃত্তি জন্মায় না, অথবা সুন্দরী নারীকে দেখে তার কাম প্রবৃত্তি জন্মায় না। পশু টাকা অথবা সুন্দরী নারী সম্বন্ধে জ্ঞাত নয়, কিন্তু তত্ত্বজ্ঞ মহাপুরুষ টাকা এবং সুন্দরী নারী দুটি সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত থাকেন। তা সত্ত্বেও তার লোভ বা কাম প্রবৃত্তি জন্মায় না। অঙ্গের কোনো অংশে চুলকানি হলেও আমরা যেমন আঙুলের সাহায্যে চুলকে নেই আর চুলকানো হয়ে গেলে আঙুলের সম্পর্কে কোনো খেয়াল রাখি না, তেমনই ইন্দ্রিয়াদির সাহায্যে বিষয়ভোগ করলেও তত্ত্বজ্ঞ ব্যক্তির চিত্তে কোনো প্রকার বিকার জন্মায় না। তিনি একইভাবে নির্বিকার চিত্তে থাকেন, কেননা রস বুদ্ধি নিবৃত্ত হওয়ায় তিনি নিজ সুখের জন্য কোনো বিষয়ে কোনোই প্রবৃত্ত হন না। তার প্রত্যেকটি কাজই অন্যের হিত ও সুখের জন্য করা হয়ে থাকে। নিজ সুখের জন্য বিষয়ের চিন্তা ও পতনের কারণ হয়, এবং নিজ সুখের কথা চিন্তা না করে বিষয়ভোগ করলেও তা বন্ধকারক হয় না। বিনাশীল রস হলো তাৎক্ষণিক, তা বেশিক্ষণ স্থায়ী হয় না।
নারী বা অর্থ ইত্যাদির প্রাপ্তির সময় যে রস পাওয়া যায় পরে আর তা থাকে না। খাদ্য পেলে যে আনন্দ পাওয়া যায় তা প্রত্যেক গ্রাসে কম হতে হতে শেষে খিদে দূর হয়ে খাদ্যে অরুচি আসে। কিন্তু অবিনাশী রস কখনো কম হয় না, তা সবসময় একই প্রকার অখণ্ড থাকে। বিনাশীল রসভোগ করলে পরিমাণে জড়ত্ব, অভাব, রোগ, শোক, ভয়, উদ্বেগ ইত্যাদি নানা প্রকার বিকার উৎপন্ন হয়। ভোগী মানুষেরা এই বিকার থেকে রক্ষা পায় না, কারণ এই হলো ভোগের অবশ্যম্ভাবী পরিণাম। তাই ভগবান দুঃখ দর্শনের কথা বলেছেন, দুঃখ দশানু দর্শনম। কামাদি দোষমুক্ত হলেই মানুষ তার কল্যাণের জন্য আচরণ করতে সক্ষম হয়। এই হলো গীতার 2য় অধ্যায়ে 59 নম্বর শ্লোকের বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।